এই যে গাইস কবুতরগুলা আমি যে বললাম ছেড়ে দেব, মানে বাইরে উন্মুক্ত অবস্থায় কবুতর পালন করব, কবুতরগুলা ছেড়ে দেব। এখন আরেকটা কথা হচ্ছে আমাদের এই যে আমাদের এটাকে কি ছেড়ে দিতে পারবো বাইরে? মনে করেন আমি বাইরে ছেড়ে দিলাম এটাকে, ঠিক আছে? এখন এটা শুধু আমার কাঁধে বসে না, যে কোনো মানুষের কাঁধেই বসে যায় এটা। আপনারা জানেন আমার ফ্রেন্ড আসলে আমার ফ্রেন্ডের কাঁধেও সে বসে যায়। যে কোনো মানুষের কাঁধে সে বসে যায়, হাতে বসে যায়। মানুষকে ভয় পায় না, মানুষের সাথে সে অনেক বেশি ফ্রেন্ডলি আমাদের এই কবুতরটা। এখন কথা হচ্ছে যখন আমি ছেড়ে দিব, মাঠে যাবে, বিলে যাবে, ওখানে মানুষ দেখলে মানুষের কাঁধে বসে যাবে, তখন মানুষটা তো ভাই দৌড়ে নিয়ে চলে যাবে। আমি ওইটাই চিন্তা করতেছি এখন, এটাকে ছেড়ে দিলে এরকম ঘটনা কি হবে কিনা। এরকম ঘটনা হলে তো মানুষ নিয়ে চলে যাবে, চুরি হয়ে যাবে আমার এই কবুতরটা। সো এটা ও মোবাইলে বসে গেছো, কি করতেছো গাইস? উড়ে এসে মোবাইলে বসে গেছে সে, সুন্দর না? তো আমাদের এই কবুতরটার জন্য আমি চিন্তিত, ছেড়ে দিলে কি থাকবে কিনা ওটাই বুঝতে পারতেছি না। তাও আমি ট্রাই করে দেখবো ওখানে ছেড়ে দিয়ে আমার একটা বন্ধু থাকবে, বন্ধুর কাঁধে গিয়ে বসে কিনা। বাইরে গেলে কিন্তু রিস্ক হয়ে যাবে, বাইরের মানুষের কাঁধে যদি গিয়ে বসে যায় এটা। ওকে, সো গাইস কবুতরগুলোকে খাবার পানি দিয়ে দিই। আজকে কবুতর বাজার আছে, কবুতর বাজারেও যাব। একটা কাজ করতে হবে, আমাদের লাহোরি সিরাজের জন্য একটা লাহোরি নর পাবো কিনা দেখবো, ঠিক আছে? এই যে ওকে, সে কিন্তু রেসারের সাথে জোড়া নিয়ে আসে। ওকে, লাহোরি একটা নর পাবো কিনা। লাহোরি নর পাওয়া যাবে না ভাই, এত বেশি পাওয়া যায় না লাহোরি কবুতরগুলা। এমনিতে নর্মাল সিরাজে পাওয়া যায়, কিন্তু লাহোরি পাওয়া যায় না তেমন একটা। যাই হোক, এখন কবুতরগুলোকে খাবার পানিগুলো দিয়ে দিই। ভাই হেভি রোদ পড়তেছে, দেখেন সব কিছু শুকাই গেছে। রোদ কি পরিমাণ পড়তেছে, সব কিছু শুকাই গেছে। জানি না কখন বৃষ্টি হবে, সামান্যতম বৃষ্টি হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন একটা পাখি বাসা করাচ্ছে, ওই যে ঢুকে গেছে ওখানে বাসার ভিতরে, এই স্থানে আসছে। এখন আমাকে দেখে ঢুকে গেছে সে আর বের হবে না। দেখতে পাচ্ছেন তারা বাসাটা করাইছে সুন্দর করে, মাশাআল্লাহ। ন্যাচারাল প্রকৃতিতে যেসব পাখিগুলো আছে বাইরে, ওই পাখিগুলার এখন ডিম বাচ্চা করার সময়। বর্ষার আগে এবং বর্ষাকালের মধ্যে তারা ডিম বাচ্চা করে সাধারণত। ন্যাচারাল প্রকৃতিতে যে পাখিগুলা বসবাস করে তার মধ্যে এটা এখন বাসা তৈরি করা শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এক জোড়া কবুতর, এই কবুতরগুলা ডাকতেছিল, সুন্দর লাগতেছিল। প্যাকমগুলা আলাদা একটা কালার, সুন্দর। এবং দেখেন এখানে কিং কবুতর এবং এই কবুতরগুলাও অনেক সুন্দর একটা ভাইব দিচ্ছে বাজারের মধ্যে। তারপর দেখেন এখানে আরও কিছু কবুতর, বিভিন্ন কবুতর দেখা যাচ্ছে। তাছাড়া আমি বাজারে চলে আসছি, এই মুহূর্তে দেখা যাচ্ছে বাজার তেমন একটা জমজমাট নাই, কারণ আমি একটু লাস্ট টাইম আসছি। এই স্থানে 3টি রাজহাঁসও দেখলাম, অনেক সুন্দর। এগুলো কিন্তু রাজকীয়, এদের বাপসাপ কিন্তু একদম রাজকীয়। সো ওরা খাবার খাচ্ছিল। তারপর এখানে দেখেন লাউ বিক্রি হচ্ছে ভাই। এদিকে আছে একটা মোরগ, যেটার অনেক সুন্দর একটা স্টাইল আছে। এই দেখেন আমাকে দেখলেই ভয় পাচ্ছে না, আরও স্টাইল করতেছে। তাদের স্টাইলটা অনেক সুন্দর লাগে আমার। এই যে দেখতে পাচ্ছেন ভাই, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে জংলি মোরগ, এগুলা গৃহপালিত করা হয়েছে এবং বিক্রি হচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন স্টাইল অনেক সুন্দর এদের। ব্যবসায়ীরা নিয়ে এসেছে অনেক কবুতরের বাচ্চা, যেগুলো বিক্রি করা হয়, মানুষের মাংসের চাহিদা মিটায়। এরা কিন্তু খাবার খেয়েই চলেছে, তারা কিন্তু রোজা রাখে নাই। দেখতে পাচ্ছেন হেভি স্পিডলি খাবার খাচ্ছে তারা। এবং দেখতে পাচ্ছেন আরো কিছু কবুতর নিয়ে আসছে কবুতর বিক্রি করার জন্য মনে হয়। এগুলি দেখা যাচ্ছে সব গিরিবাজ কবুতর। হঠাৎ একটা সিঙ্গেল লাভ বার্ড দেখা যাচ্ছে। লাভ বার্ড কিন্তু অনেক সুন্দর,
আমি পালন করব কোনো এক সময়। এটা দেখলে ভালো লাগে, এই পাখিগুলো আসলে সুন্দর হয়। এই কবুতরটা মোটামুটি পছন্দ হয়েছিল, সো দেখতেছিলাম নেওয়া যায় কিনা। কিছু বাচ্চা কবুতর নিয়ে আসা হয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে কিং কবুতরের বাচ্চাও আসছে, এখানে বিক্রি করা হচ্ছে। এখানে দেখেন আরো কিং কবুতরের বাচ্চা। তাছাড়া এই কবুতর বাজারে এখন একটু কম মানুষ আসতেছে দেখা যাচ্ছে, মানুষ ব্যস্ত হয়ে গেছে। তাছাড়া রোজা রমজানের দিন এত বেশি মানুষ না হওয়ারই কথা, হচ্ছে না। লাস্ট টাইম দেখলাম এই মুরগিটি বাচ্চা নিয়ে চলে আসছে এখানে কবুতর বাজারে, কিছু কুড়ে পাওয়া খাবার তারা কুড়িয়ে খাচ্ছে। দৃশ্যটা অনেক সুন্দর ছিল, যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে আপনাদেরকে দেখায়। এই গরমের মধ্যে বাজারের দোকান যেগুলো আছে তারাও কিন্তু কবুতর কালেকশন করতেছে না, তার মধ্যে দেখা যাচ্ছে খাঁচা সবগুলা খালি খালি, একদম কবুতর নাই। কবুতর বাজারে লাস্ট টাইম এখন মাছ বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন মাছের একটা ব্যান্ড চলে আসছে। তারপর এখানে দেখেন কতগুলো মাছ, এগুলা পুকুরের অর্গানিক মাছ দেখা যাচ্ছে মাশাআল্লাহ। তাছাড়া চিংড়ি মাছগুলো দেখেন। হাই হাই, গরমের কারণে সব চড়ে যাচ্ছে একদম। আমাদের এখানে কিন্তু ছোট ছোট আম দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না ভালো করে, কিন্তু আমি দেখতেছি ছোট ছোট আম ধরছে, কিন্তু ওগুলা জোরে পড়ে যাবে গরমের কারণে। হেভি গরম পড়তেছে ভাই, হেভি গরম। আর আমাদের এখানে ফার্মে কি অবস্থা দেখেন। এই কিরে 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 কিরে, সবাই চলে আসতেছে কেন? কোদা লাগছে এদের, আমি জানি এদের কোদা লাগছে, সবাই চলে আসতেছে। বিকাল টাইম, এখন খাবারের টাইম তাদের, সো দিতে হবে, এখানে খাবার দিতে হবে। আরও কিছুক্ষণ পরে দিব। সো গাইস, আপনারা কেমন আছেন সবাই? রোজা রমজানের দিন জানাবেন। তাছাড়া কি লেভেলের গরম পড়তেছে, পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না। মানে শীতকালে মাঝে মধ্যে বৃষ্টি হতো, 2-1 বছর তো হয়েছে কন্টিনিউয়াসলি, কিন্তু এই বছর শীতকালের মধ্যে একবারের জন্য বৃষ্টি হয় নাই, সামান্যতম হলেও হয় নাই। অনেক অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। যেমন ধরেন আমি বোটটা চাষ করছি, আমার বোটটার ক্ষেত্রেও অনেক প্রবলেম হয়ে গেছে। তারপর এখন যে দেখতে পাচ্ছেন এখানে আম ধরছে, আম গোলার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে, অনেক প্রবলেম। তো গাইস, এই সেরা জিনিস না এটা, মাশাআল্লাহ। অনেকে কিনে নিতে চায় আমার থেকে, অনেকে অনেক টাকা অফার করে, আমি না করে দিই। থাকবে এটা আমাদের। এখন এটাকে নিয়ে চিন্তিত, যেটা বলছি আমি ভিডিওর শুরুতে, ছেড়ে দিলে কি হবে, এখানে যে আমি বাইরে যে ছেড়ে দিব। আচ্ছা, একটু করে বাইরে নিয়ে যাই। এই চলে আসছি গাইস। এই যাই না, কোথায় যাচ্ছ? ভাগ্য ভালো, ভিতরে ঢুকছে। গুড জব। ওকে, সো গাইস, এখন বলেন আপনারা বাইরে ছেড়ে দিলে কি হতে পারে এটার, যে আমি বললাম আপনাদেরকে বাইরে ছেড়ে দিলে কি কি হতে পারে এটাকে নিয়ে। এখন আপনারা কমেন্ট করে বলেন, দেখি আপনাদের বিবেচনা, বিস্তারিত আলাপ আলোচনা দেখি আমি। সো গাইস, আজকের ভিডিও এতটুকুতে শেষ করেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।